এর নিয়ম আছে, সিস্টেম আছে। এই জেনাটা যদি নিজের প্রতিবেশীর স্ত্রী বা মেয়েদের সঙ্গে হয় তাহলে এর পাপ বেড়ে গেল। বোঝা গেছে নাই? এটাই যদি কোনো যাকে বিয়ে করা হারাম ওই সমস্ত কোনো নারীর সঙ্গে করে ফেলে তাহলে তাকে আরাত্তুল হত্যা। তাহলে পাপটা বাড়লো না বাড়লো না? একই পাপের স্তর বেড়ে গেল। তাহলে বন্ধুগণ আমি বলবো, এই কালো টাকা আপনার হাত দিয়ে আসলো না বাম সাদা টাকা, হালাল না হারাম, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে মিন আইনা ইকতাসাবতা ওয়া ফীমা আনফাকতা, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো। তাহলে এই দুইটা প্রশ্ন আপনাকে কিয়ামতে যখন করা হবে, তাহলে যার প্রশ্নের উত্তর হবে ইকতাসাবতু বিল হালাল ওয়া আনফাকতু বিল হালাল, আমি হালাল পথে উপার্জন করেছি, আপনার ডায়েরিতে দেখা যাবে সব হালাল এবং সব ব্যয় হালাল, তখন আপনার জয় হবে না হবে না? নাম যদি এই গ্রুপের আজকে হয়ে যেতে পারি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, আমাদের মহাসম্মেলন আজকে সার্থক ইনশাআল্লাহ। 2 নম্বর কিসের আলোচনা চলছে বলেন তো আপনারা? উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে 4 প্রকার মানুষ। 1 নম্বর হলো যাদের আয় এবং ব্যয় দুইটাই হালাল। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গ্রুপের বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মানুষকে বানিয়ে নেন। 2 নম্বর যাদের আয়ও হারাম ব্যয়ও হারাম, এর উল্টা, আয় ইনকামও হারাম ব্যয়ও হারাম। ইনকাম করে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, অন্যায় পথ ধরে, চুরি করে, ডাকাতি করে, হানাহানি করে, মারামারি করে, যে কোনো কালো পাত ওর জন্য ও হালাল মানে উল্টো বানাই ফেলছে। এবং ব্যয় যত উল্টা পাল্টা, যত আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যত শক্তি এখানে এসে তার খরচ, তার উল্টো পাল্টা সবকিছু। তাহলে যার উপার্জনও কালা ব্যয়ও কালা, এই 2 কালার অবস্থা কি হবে বলেন তো আপনারা? ওই যে হারামে আরাম হবে না, শান্তি হবে না, আর আখিরাতে তো তার জাহান্নাম হবে। একটা কথা মনে রাখবেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। এই দুনিয়ায় জান্নাত আছে, যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, আখিরাতেও সে জান্নাত পাবে না। অর্থাৎ জান্নাতের আরামায়েশ, জান্নাতি মানুষ এই দুনিয়াতে যে অবস্থায় থাকছে মজা পাবে। বুঝছেন না বাজেন নাই? অভাবী, অনটন, সমস্যা, তারপরে ওর ভিতরে যে কি মজা, কি আনন্দ। আপনারা জানেন না যে ওই যে মোড়ল সাহেবের চিকিৎসা করবে তো লাগবে কি বলে সুখী মানুষের জামা। এখন সুখী মানুষ যদি পাওয়া গেল তোর জামাই নাই, আল্লাহু আকবার নাম। বুঝছেন বন্ধু? তাহলে এই যে আপনার দুনিয়ার শান্তি তার নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যখন হালাল হারামের ব্যাপারটা খেয়াল করবেন না, খেয়াল রাখতে হবে। তাহলে তার যার 2 নম্বর ছিল কি? উপার্জন এবং ব্যয়, আয় ব্যয় দুইটাই হারাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 3 সেকেন্ড সময় ইমিটেশন করেন। এই গ্রুপে কেউ আছেন নাকি? 3 নম্বর, যার আয় হালাল ব্যয় হারাম। আছে না এমন মানুষ? আছে। এই সৌদি আরবে কষ্ট ছাড়া কি কোনো টাকা পয়সা আছে? তারপরে জুয়া খেলে, থাইল্যান্ডি খেলে, মদ খাই, করে না? করে না? উল্টো পাল্টা করে। তাহলে আয়টা উপার্জনটা হালাল ছিল, কিন্তু হারাম করে দিয়ে নষ্ট করে ফেললো। একটা প্রশ্নের উত্তর হলেও দ্বিতীয়টার উত্তর কি হবে না, মুশকিল হয়ে যাবে। বোঝা গেছে না? নাই। 4 নাম্বার এর উল্টা, যার উপার্জনটা হারাম কিন্তু ব্যয়টা কি হালাল। মনে করেন কেউ যদি বড় লোকের বাড়ি থেকে টাকা লুটপাট করে নিয়ে এসে কোন গরিব মিসকিনকে দান করে দেয়, তাহলে গরিব মিসকিনকে দান করে, এটা ভালো জিনিস, এটা ভালোই পথ ছিল, কিন্তু ইনকামটা ছিল কি হারাম। এবার এখানে একটা কথা মনে রাখবেন, আল গায়া লা তুবাররিরুল ওয়াসিলা, একটা নীতিমালা। এই নীতিমালার উল্টা কিন্তু চলে বর্তমানে। খেয়াল করেন আমার সঙ্গে, কি নীতিমালা? আপনার মহৎ উদ্দেশ্য কোন হারামকে হালাল করে দিবে না।
একজন ডাকাত যদি মনে করে বা মনে করে আপনার গ্রামে ইয়াতিম অনাথদেরকে বড় লোকরা পয়সা করে দেয় না, আপনি মনে করে এই বেটার বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দিয়ে টাকা নিয়ে সেকে দিয়ে দেবো, জায়েজ হবে কি? আপনার উদ্দেশ্য ছিল ইয়াতিমকে খাওয়ানো, আপনার উদ্দেশ্য মাদ্রাসা চালানো, আপনার উদ্দেশ্য ভালো কোনো এক কাজ করা, এই জন্য আপনি হারাম পথ ধরবেন, সেটা জায়েজ নয়। বোঝা গেছে কথা না কথা বোঝা যায় নাই? তাহলে এই কিন্তু নীতিমালার উল্টো এখন চলে। উদ্দেশ্য যেহেতু ভালো, হারাম পথ ধরলে সমস্যাটা কোথায়? কেমন সৌদি আরবে যাবো, হজ উমরা তো করা যাবে, কাজে ঋণের উপরে টাকা নিলে মানে 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 বুঝছেন কথাটা? আসার সময় সুদের উপরে টাকা নিয়ে সৌদি আরব আসে, হজ উমরা করলেই বুঝি পার হয়ে যাবে, হবে নাকি? না, সৌদি আরবে আসছেন, মক্কায় আসছেন, ভালো মহৎ উদ্দেশ্য, এই জন্য কি কোনো হারাম টাকা নিয়ে আসা যাবে? যাবে না, খবরদার। এখন কিন্তু বর্তমানে এই নীতিমালার উল্টো চলে। উদ্দেশ্যটা যেহেতু ভালো, কাজে যে কোনো পথ ধরাটাও ভাবি মুশকিল, লা চলবে না। এবার আরেকটা কথা মনে রাখবেন, যে জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন তার উপার্জনটাও কি হারাম, তার উপার্জনটাও হারাম, তার কিমতটা, তার পয়সাটাও হারাম। তাহলে চার শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুইটাই হালাল, এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুটাই হারাম, এক শ্রেণীর মানুষ আয় হালাল ব্যয় হারাম, এক শ্রেণীর মানুষ তার আয় হারাম ব্যয় হালাল। ধরেন, বুঝতে পারছেন তো এই চার শ্রেণীর আপনি কোন গ্রুপে আছেন? এবার একটু লম্বা আপনাকে টাইম দিচ্ছি, আবার 10 গুনবো, সবাই চোখগুলি বন্ধ করেন আমার সঙ্গে। 1 2 3 4 5 6 7 8 9 10। ফতোয়া পেয়েছেন আপনি? আপনি কোন গ্রুপে আছেন? যদি প্রথম গ্রুপে না থাকেন, কোনো ভাই, কোনো বোন, কোনো আমার সুধী, কোনো আমার মুসলিম ভাতৃবৃন্দ, তাহলে আপনি আজকে এই মহাসম্মেলনে আল্লাহর কাছে ওয়াদা করেন, আপনার হারাম পথ লাগবে না, হালাল দিয়ে যদি আপনার রিজিক লেখা থাকে আল্লাহ দিবেন। এই ঈমান, এই আকীদা, এই ইয়াকিন আপনার থাকতে হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। বন্ধুগণ, হারামের ক্ষেত্রে আমরা যেরকম জানলাম, এখন বর্তমানে আয় উপার্জনের 3টা পথ রয়েছে, মেজর 3টা নীতিমালা রয়েছে বর্তমান যুগে। একটা হলো কি পুঁজিপতি নিয়ম। পুঁজিপতি মানে যার মূল জিনিস চাবিকাঠি কি সুদ ভিত্তিক অর্থনীতি। বোঝা গেছে আপনাদের? আমি আপনাদের প্রথমেই বলছি যে বিস্তারিত আলোচনা করতে না পারলেও কিছু নীতিমালা আপনাদেরকে দিব, যার ভিত্তিতে আপনি তালাশ করে নিতে পারবেন, বা একটা আপনার জন্য সামনে একটা পথ প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পুঁজিপতি আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীতে এই সুদ ভিত্তিক ব্যক্তি মালিকানার কোনো নীতিমালা থাকবে না, যে কোনোভাবে ইহুদিদের কথা হলো এই পৃথিবীর যত কিছু অর্থ সামগ্রী আরাম আয়েশের সবকিছু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছে। কোন ইহুদি ছাড়া অন্যের হাতে মানে এটা জুলুম করে চলে গেছে। তাই যে কোনো পন্থায় ওইটা তার থেকে ছিনিয়ে নেওয়া হালাল, মানে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া। কথাটা বুঝে আসছে আপনাদের? ইহুদিদের যারা আজ বিশ্ব অর্থনীতি যারা চালায়, বুঝছেন না বুঝেন নাই, তাদের অর্থনীতি সম্পর্কে নীতিমালা কি? অর্থ করি সবকিছু আরামায়েশের এই ভোগবিলাসের দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র ইহুদিদের জন্য, কারণ হুম শাআবুল্লাহিল মুখতার, আল্লাহর নির্বাচিত তারা কি বান্দা, আর বাকি যারা এরা এদের গোলাম। কাজে কোন ক্রমে যদি অর্থ আরামায়েশের জিনিস অন্যদের থাকে, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা নাস্তিক, তাহলে যে কোনো উপায় সেটাকে ছিনিয়ে নেওয়া তাদের জন্য কি হালাল। বুঝে আসছে কথাটা আপনাদের? বুঝে আসছে? কাজে এই যাদের নীতিমালা, তাহলে কি আপনাকে কোনো হালালের পথ দিবে? কি বলেন আপনারা? সব হারামের পথ খুলে দিব আপনাদের জন্য। কয় মিনিট আছে? 15 মিনিট, 10 মিনিট। খেয়াল করেন তাহলে এই যে পুঁজিপতির নিয়ম কি? কিছু মানুষের কাছে অর্থ কক্ষিগত থাকবে, আর বাকিরা সব কুকুরকে খুদায় রাখো, তোমার পিছু পিছু ঘুরবে। বুঝছেন না বুঝেন রাজনীতিটা? কুকুরের যদি পেট ভরে খাওয়াই দেন তো সারা রাত ঘুমাবে, আপনার বাড়ি পাহারা দেবে না।
ক্ষুধায় রাখেন, মাঝে মাঝে খাওয়ার জন্য ঘুরবে, আমাও করবে, ডাকবে, তাহলে খানা দিবেন। বুঝছেন কথা? তো এদের নীতিমালা হলো মানুষকে অর্থনৈতিক থেকে দুর্বল বানিয়ে রাখো, তাহলে ওর নীতি, ওর জঘন্য নীতি, ওর যত কিছু সব রাজনীতি। আজ শুধু এই পুঁজিপতি অর্থনীতি না, বরং এটা একটা সারা বিশ্বকে শাসন করার, শোষণ করার একটা কি বিরাট হাতিয়ার, ভারী হাতিয়ার। এবং আপনার অজান্তে আপনার সরকার, আপনার অর্থনীতিবিদদের দিমাগ ধোলাই করে, এটা ওটা করে আপনার উপর থেকে আপনার সরকার বিভিন্ন কর ট্যাক্স দিয়ে আপনার থেকে চুষে নিবে, আপনি টেরও পাবেন না। অর্থনীতি যারা জানে না, এরা এগুলি কিছুই বুঝবে না, কোথায় কোন গিয়ে আমরা পড়ে আছি, কোন গহ্বরে পড়ে আছি। 2 নাম্বার, সাম্রাজ্যবাদ নীতি। সমাজ যেটা হলো আপনার রাশিয়া এবং চীন, কমিউনিস্টদের সবাই সমান, সবাই কি সমান, বড় লোক ধনী গরিব থাকবে না, সব সমান থাকবে, সবার জমি সমান, বাড়ি সমান, এ সমান, ও সমান। রাশিয়া এই নীতি কায়েম করতে গিয়ে আপনারা জানেন 20 লক্ষ মানুষের প্রাণ তারা কি করেছিল, বিনষ্ট করে দিয়েছিল। কারণ এটা আসতে হলে, কারণ যার আচর থেকে ছিনাতে হলে, নিতে হলে খুন করতে হবে। টিকে নাই, ধ্বংস হয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং তাদের আছেই। আর 3 নম্বর নীতি হলো কি, ইসলামী অর্থনীতি। 3 নম্বর কি, ইসলামী অর্থনীতি। মুশকিল তো এখানে, ইসলামী অর্থনীতি বুঝেন কয়জন, আর বুঝলেই মানেন কয়জন? কথাটা বুঝছেন? জানি কয়জন যে ইসলামী অর্থনীতি কি, আর মানি কয়জন? বন্ধুগণ, আমার সময় শেষে আসতেছে, আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলিস তিনি রাজ্জাক, তিনি রিজিকের মালিক। আপনার যা রিজিক তা দিবেন, হালাল পথেই দিবেন, হারাম ধরতে হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উপার্জনের নিয়ম কি বানিয়েছেন? বানিয়েছেন না বানান নাই? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে জুমার নামাজের পরে কিছু মানুষ বাইরে বসে জিকির আজকার, কোরআন হাদিস পড়ে। কয় এই কি করো তোমরা? কয় আমরা কোরআন হাদিস পড়ি। কয় তোমরা কোরআনে পাও নাই ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছুটে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রিজিক তালাশ করো। ইয়া আল্লাহ গুম। ওমর ফারুকের কাছে সবসময় একটা ছুরি থাকতো, উল্টা পাল্টা হলে যুবক মানুষ যদি দেখতেন যে মাথা নিচু করে মুরব্বি সেজে তাকওয়া দেখায়, রিয়া করে, তো পিছন দিক থেকে লাগাতেন ছড়ি। ওই যুবক, যুবকের বুক নিচু হয়ে কেন, উঁচু হয়ে চলবে যুবক। বুঝছেন না? বুঝেন নাই? নাম আজ অনেকেই মনে করে বুঝি মাথা নিচু করে চলাটাই বুঝি একটা কি তাকওয়ার পরিচয়। না, আপনি নর্মালি হাঁটবেন, তবে আপনার চোখ তো অবশ্যই হারাম থেকে নিচু করবেন, হালাল থেকে নিচু না, হারাম থেকে নিচু। বন্ধুগণ, তাহলে এই যে 3টা অর্থনীতির নিয়মে ইসলামের অর্থনীতির আয় উপার্জনের 4টা পন্থা মনে রাখবেন তো। এটা 4, ওটা 3, ওটা 5, আপনারা আবার সব গোলমালাই দিন না, মনে রাখেন। কয়টা? 4টা। একটা হলো জিরাআহ, কৃষি। কৃষি প্রধান দেশ আমার বাংলার দেশ, এই কৃষিদেরকে কিভাবে কুলুতে পিড়াবে সেই নীতি আছে আমাদের, উঠাবের নীতি নেই। আজ এই উন্নয়নশীল দেশগুলির নীতিমালা হলো কি জানেন? যারা বড় লোক এ ক্লাস, আর যারা ছোট গরিব, এরা তো গরিব, এরা তো হুজুর হুজুর করে। কিন্তু মধ্য শ্রেণী এটা কি করে? হুজুর হুজুর করে, মাঝে মাঝে আবার টপ টপ করে, আরে এই চৌধুরী সাহেব এটা করলো, কাই চেয়ারম্যান সাহেব এটা করেন কে? তো এদের নীতিমালা হলো এই গ্রুপটাকেও লেবার বানায় দেওয়া। যারা সৌদি আরবে আসছেন, কষ্ট করে উপার্জন করছেন, এই মধ্যবিত্তদেরকে এদেরকেও লেবার বানায় দেওয়া হলো কি এক শ্রেণীর দেশগুলির অর্থনীতি ব্যবস্থাপনা। আজ এত সহজ না যে আপনি খালি এখান থেকে কিছু নিয়ে গিয়ে উঠে যাবেন। না, নিয়ম পাবে আছে আপনাকে ডাউন করার জন্য, আপ করার জন্য না। বুঝছেন না? বুঝেন নাই? তেলির মাথায় তেল ঢালে, কথা বুঝেন একটা? আপনার মাথায় তেল নাই, ঢালবে না, বরং যেটুকু আছে ওইটুকু চুষে নিবে, শোষণ করে নিবে, তার পন্থা আছে। বাংলাদেশের মাটিতে বাংলার যে সুজলা সুফলা, আমাদের যে বাংলার সেই আপনার কি বলে ওটাকে, কি জমিন, উর্বর জমিন, এটার যদি সুস্থ ব্যবস্থাপনা করা হতো, বাংলার মাটিতে থেকে বাইরে যেতে হতো না, কৃষি দিয়েই এরা উঠে যেত। কিন্তু আজ কিছুই খবর নাই।
2 নাম্বার, তাহলে আপনি কৃষির নিয়ম আছে, এর সিস্টেম আছে, এই নিয়মে আপনি আজ এখানে কতগুলি মানুষ আছেন, কতগুলো হবে শেখ? মোটামুটি 3000-এর উপরে। 3000 মানুষ যদি 1000 রিয়াল করে দিই তাহলে কত টাকা হলো? কত বলেন না? হ্যাঁ, 3 লাখ। কি টাকা না রিয়াল? 3 লাখ রিয়ালে কত কোটি? এই টাকাতে যদি আমরা বাংলাদেশের একটা জায়গাতে একটা মনে করেন বিল, এটা আমরা সিস্টেম করে পারিশ্রম করে আমরা ব্যবসা করব, এখান থেকে আমরা সবাই শরীক হব, তাহলে কি আমাদের উন্নয়ন হবে না? হবে না? হবে, হবে। কৃষি ক্ষেত্রে আমরা আজকে যদি অগ্রসর হতে পারি, বাংলার মাটিতে যেখানে যা দিবেন, যেভাবে হয়, পৃথিবীর কোথাও এত সুজলা সুন্দর জিনিস নেই, কিন্তু সেই দেশের মানুষ আজ কৃষির নিয়ম এমন করা হয়েছে, যখন চাষাবাদ করবে সবকিছুর দাম বেশি, যখন বেচবে তখন নাই, আবার ফকির হয়ে যাও। নীতিমালাটা বুঝছেন? ওই যে ফকির হইতে হবে তোমাকে, তুমি বেটা মাথা চাড়া দিয়ে উঠবে কেন? 2 নম্বর হলো কি সেনা শিল্প। বাংলাদেশের মাটির বাংলার যদি রাজনীতি ভালো থাকতো, তাহলে সৌদি বাংলাদেশের বুড়িগঙ্গার উপরে 100 তলা ভবন বানিয়ে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি কি করতো, ওই দেশের শিল্প খুলতো। কিন্তু ওই যে নীতিমালা, কর্মচারী আবার এই দেশের দেখেন না, আরাম করে চাকরি করে বধুর পোলা কত সুন্দর বাড়ি দিয়েছে, দেখেন না? দেখেন লেটেস্ট মডেলের গাড়ি চালাই না। আপনার বাংলাদেশেও গরিবরা কি করতো, লেটেস্ট মডেলের গাড়ি চালাতো, কিন্তু নীতিতে আপনাকে দাবিয়ে রাখা হয়েছে কোন শিল্পকে যেটাই চলতেছে ওইখানে হরতাল করে, এটা করে, ওটা করে, ওইখানে কলার গাছ ঢুকাই দিয়ে আপনাদের চামড়ার বন্ধ হয়ে যায় নাই? আপনাদের দেশের চিংড়ি, গলদা, বগদা কি বলে, বাগদা চিংড়ির ব্যবসা বন্ধ করা হয় নাই? কারা বন্ধ করে? ওইখানে কি আপনি কি কোম্পানিতে যান না? ওখানে বড় বড় নেতারা, হুজুররা আছেন। তাহলে শিল্পনীতির মাধ্যমে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা ডাউন হচ্ছি। শিল্পনীতির মাধ্যমে আপনার আয় উপার্জন, এর হালাল হারাম জানতে হবে, এটা একটা ইনকাম অফ সোর্স। 3 নম্বর হলো কি আপনার ব্যবসা বাণিজ্যের পথ আজ খুলে গেছে বহুত। হালালের যেরকম হারাম যেমন খুলেছে, ওখানে হারামের পাশে হালাল অবশ্যই আছে। মনে রাখবেন একটা কথা, একটা নীতিমালা মনে রাখেন, যেখানে হারাম আছে ওর পাশেই হালাল থাকবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং পথটা ধরতে হবে। কিন্তু সব হারামকে হালাল বানিয়ে না, বরং তার হালালের পথ খোঁজ করা। কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হালাল পথ আপনাকে দিয়েছেন না দেন নাই? অবশ্যই দিয়েছেন। তাহলে ব্যবসা বাণিজ্য আজ পথ খুলে গেছে, এবং এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার জীবনের পথকে আপনি ইনকামের পথ বেছে নিতে পারেন। আমার সময় শেষে আসছে। লাস্ট যেটা কি হেরাফ, বিভিন্ন টেকনোলজি, হাতের কাজ। কি টেকনোলজি না, কি বলে ওটা আপনাকে? মেহানি, যেটা হস্তশিল্প, হাতের কাজ, যেটা আজ একজন আজকে একটা ফিলিপিনি 3টা 4টা 5 কাজ জেনে আসে। কোম্পানিতে একই লোক 3 বেতন পাই, কারণ 3টা কাজ জানে। আর আমরা শুধু হাত পা নিয়ে সৌদি আরবে চলে আসলাম। খরচটা কি ঠিক হয়েছে? শুনে রাখেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোন শক্তি? কি ব্যাপার, আপনারা পড়েন না কিছু? আপনারা তো টেলিভিশন সবসময় দেখেন, মাশাআল্লাহ। সবচেয়ে বড় শক্তি হলো ম্যান পাওয়ার। সবচেয়ে বড় পাওয়ার কি? ম্যান পাওয়ার। বাংলাদেশের মানুষের যে শক্তি আছে, আরে পাতলা মানুষ মাশাআল্লাহ 8 ঘন্টা না 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করে, মাফি আলাতুল শুগুল, স্টিল বডি, বিবেক বুদ্ধি আছে, একটা কাজ 2-3 বার দেখলেই পারে না? তাহলে এই মানুষগুলিকে যদি কাজে লাগা হতো, ম্যান পাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার, একে যদি প্রশিক্ষণ দিয়ে, এদেরকে যদি টেকনোলজি টেকনিক কাজ শিখিয়ে, এদেরকে যদি হাতের বিভিন্ন কাজ শিখিয়ে পৃথিবীতে সাপ্লাই করা হতো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় লোক ধনী হয়ে যেত ইনশাআল্লাহ। একজনে যা এখন টাকা পাঠান, একজন ফিলিপিনের সমান 5 জন 6 জন 7 জন বাংলাদেশের বেতনও হয় না। কি বলেন আপনারা? এটা লজ্জার কথা না? কিন্তু এখানেও আমাদের রাজনীতি আমাদেরকে দাবায় রাখছে। বুঝছেন কথাগুলি? এগুলা বুঝবেন না, বিড়ি খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন, এই দল ছেড়ে ওই দল, ওই দল। আসল নীতি বুঝবেন না, বিড়ি খাওয়া নীতি, এইটাতে কোনো কাজ হবে না। বন্ধুগণ, আমার সময় কিন্তু শেষে আছে। আমি কিন্তু বিস্তারিত এখনো যেতে পারিনি, শুধু নীতি গেলাই বলতেছি আপনাদের।
খালি ভাগগুলোই বললাম, ঠিক না? কারণ এই হালাল হারামের যে আজ পথ খুলে গেছে, এগুলির কত পথ, কত ইয়া আজ আমাদের মনে রাখবেন। ও আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আমার মনে হয় আপনারা আজ পৃথিবীতে এই যে 4টা হাতের কাজ শিখেন, হাতের কাজ শিখেন, শিল্পগুলিতে শিল্প আগিয়ে যান, ব্যবসা বাণিজ্যে আগিয়ে যান, আপনারা আপনাদের কৃষি প্রধান দেশে আগিয়ে যান, দেখবেন আপনাদের মতো আমাদের বাংলাদেশে যে স্বর্ণ আছে, যেই দেশের মাটি স্বর্ণ, যে দেশের আজ মানুষগুলি কাজে লাগাতে পারলে, ম্যান পাওয়ারটা কাজে লাগাতে পারলে, আমার মনে হয় না আজকে কিন্তু মালয়েশিয়া আমাদের মতোই দেশ ছিল স্বাধীনতার পরে, এরা কোথায় এগিয়ে গেল, আমরা কোথায় চলে গেলাম? শুধু আমাদের আজকে বিভিন্ন মূল জায়গাতে সমস্যা। তারপরেও ওইখানে আপনি ভাববেন আপনার যোগ্যতা বলে আপনি আগাবের চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে হালাল হারামের নীতিগুলি আজকে জানলাম আমরা, বিশেষ করে বন্ধুগণ, সুদ যেখানে আছে হারাম, যেখানে জুয়া আছে হারাম, যেখানে আপনার ঘুষ হারাম, যেখানে আপনার প্রতারণা হারাম, যেখানে অজ্ঞতা হারাম, যেখানে মানুষের ধোঁকাবাজি হারাম, এই ধরনের জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হালালের অনেক পথ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন সময় সুযোগ হয় এই যে হালাল হারামের বিস্তারিত বিষয়গুলি, নীতিমালাগুলি তো জানলেন, সূত্রগুলি তো জানলেন না, এই সূত্র দিয়ে নিজে নিজে যতটুকু পারবেন, আবার যেটুকু পারবেন না সেটাও আবার অঙ্ক কষে ফেল করবেন না, আবার খবরদার আখেরাতের অ্যাকাউন্ট নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ উপার্জনে হালাল এবং হারাম, আপনার লাল বাতির ব্যাপারটা, সবুজ বাতি আর হলুদ বাতি, আর এবার আপনার সাবধান থেকে চলে আসা বাতিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পরিশেষে এই মহাসম্মেলনে যারা আয়োজন করেছেন, এই ইসলামিক সেন্টারে যারা দায়িত্বশীল, তার আগে এই দেশের সরকার যারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আর এখানে আমার 4জন অত্যন্ত সেনস্পদ 4 যুবক আমার ভাই যারা আজকে আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, এবং আপনারা উপস্থিত আমার উপরের পর্দার আলে মা বোনেরা, শিশুরা, কলিজার টুকরারা, আপনারা যারা আছেন, আমি মনে করি যদি আমরা ইসলাম ব্যাপারটা বুঝে যৌথভাবে একটা কিছু করি তাহলে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। আমাদের আজকে পরিকল্পনার অভাব, আমাদের পরিচালনার অভাব, ঠিক আছে, আমাদের বড়রা যা করছে এখানে থেকেও আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। তবে মনে রাখবেন এখানেও অনেক সমিতি এটা ওটা হয়েছে, অনেক ধোঁকাবাজি হয়েছে, এই জন্য যদি বিশ্বস্ত আকারে আপনারা এগুলি করতে পারেন, আমি মনে করি যেমন বললাম যে এখনই যদি আমরা বলি 1000 রিয়াল করে 1 মাস পরে প্রতি